উৎসবের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা হিসেবে পরিবেশ বান্ধব কর্মসূচি নেওয়াটা বাঞ্ছনীয়। তাই গণেশ পূজার দ্বিতীয় দিনে সাধারণ মানুষের মধ্যে প্রসাদ হিসেবে লাড্ডু বিতরণের পাশাপাশি ৫ শতাধিক গাছের চারা বিলি করল কোচবিহার শহরের ১৮ নম্বর ওয়ার্ডের মন্দার মোড় আমরা কজন গণেশ পূজা কমিটি। এই পুজো কমিটির অন্যতম পৃষ্ঠপোষক পার্থপ্রতিম রায় বলেন, সবুজায়নের লক্ষ্যেই এই চারা গাছ বিলি করা হয়েছে সাধারণ মানুষের মধ্যে। শহরকে সবুজ করতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রসাদের পাশাপাশি সাধারণ মানুষের হাতে গাছের চারা তুলে দিয়ে অনুরোধ করা হচ্ছে গাছটিকে রোপণ করে সবুজায়নের লক্ষ্যে একটি সুষ্ঠু পদক্ষেপ গ্রহণ করার। একটি গাছ একটি প্রাণ, এই বাক্যকে অঙ্গীকার করে মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার প্রয়োজন। তারই উদ্যোগ হিসেবে এই ছোট প্রয়াস বলে জানান পার্থপ্রতিম রায়। দেখুন, আমাদের মন্দার মোড় আমরা কজন গণেশ পূজা কমিটির পক্ষ থেকে আমাদের ৩ দিন ধরে কর্মসূচি চলছে। প্রথম দিন আমরা প্রতিমা আনয়ন শোভাযাত্রার মাধ্যমে লোকশিল্পীদের সঙ্গে নিয়ে হাজার হাজার মানুষকে সঙ্গে নিয়ে আমরা প্রতিমায় এনেছি। গতকাল পূজা অর্চনা, পুষ্পাঞ্জলি, প্রসাদ বিতরণ হয়েছে এবং সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। আজকে দ্বিতীয় দিনে আমরা সবুজায়নের লক্ষ্যে ৫০০ গাছের চারা সাধারণ মানুষের হাতে বিলি করছি শহরকে সবুজ করতে। এই উদ্যোগ আমাদের নেওয়া হয়েছে। সঙ্গে প্রসাদ হিসেবে লাড্ডু বিতরণ এবং সান্ধ্যকালীন সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে। জি বাংলা খ্যাত শিল্পী দেবলীনা ভাদুরী গান গাইবে। আমরা মনে করি উৎসবের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা এবং পরিবেশ বান্ধব কর্মসূচি নেওয়া বাঞ্ছনীয়। সেটাকেই সামনে রেখে আমাদের এই গাছের চারা বিতরণ। আমরা গাছের চারাগুলো ফরেস্ট ডিপার্টমেন্টের পক্ষ থেকে পেয়েছি, তাদেরকে কৃতজ্ঞতা জানাই। আজকে যাদেরকে আমরা প্রসাদ দিচ্ছি লাড্ডু হিসেবে, তাদের হাতেই গাছের চারা তুলে দিচ্ছি। অনুরোধ করছি গাছটা বাড়িতে লাগাবেন এবং সবুজায়নের লক্ষ্যে একটা সূত্র পদক্ষেপ গ্রহণ করবেন। কারণ একটি গাছ একটি প্রাণ, এই যে আপ্তবাক্য, এটা আরো বেশি করে মানুষের কাছে ছড়িয়ে দেওয়া প্রয়োজন রয়েছে। তারই উদ্যোগ হিসেবে আমাদের এই ছোট্ট প্রয়াস।